স্বর্ণলতা ও জাদুকরি লেহেঙ্গার অদ্ভুত অভিযান। গ্রামের ছোট্ট মেয়ে স্বর্ণলতা ছিল খুব চঞ্চল ও কৌতূহলী। তার দিন কাটতো খেলাধুলা আর নতুন কিছু শেখার মধ্যে। একদিন সে তার মায়ের পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে ঘাঁটতে একটি উজ্জ্বল লেহেঙ্গা খুঁজে পেল। লেহেঙ্গাটি খুবই সুন্দর, রেশমি সোনালী নকশা করা, একেবারে রাজকন্যাদের মতো। স্বর্ণলতা খুশিতে লাফিয়ে উঠল। একদিন বিকেলে স্বর্ণলতা তার মায়ের পুরনো আলমিরাটা ঘাঁটছিল। হঠাৎই তখন তার চোখ পড়ল এক অসাধারণ লেহেঙ্গার ওপর। সেটা যেন স্বপ্নের মতো সুন্দর। ঝলমলে রেশমি কাপড়, সূক্ষ্ম নকশা আর সোনালী জরির কাজ। অবাক হয়ে সেই লেহেঙ্গাটির দিকে সে তাকিয়ে রইল। ও মা, এটা এত সুন্দর! আমি কি এটা পরতে পারবো? মা মৃদু হেসে তার মেয়ের চোখের ঝলক লক্ষ্য করলেন। নরম স্বরে বললেন, এটা খুব পুরনো মা। বহু বছর আগে এক রহস্যময় বৃদ্ধ আমাকে দিয়েছিল। তখন তিনি বলেছিলেন এই লেহেঙ্গার এক বিশেষ শক্তি আছে, তবে সেটা কেবল সাহসী আর সত্যবাদীদের জন্য কাজ করে। তুমি চাইলে পরে দেখতে পারো, তবে সাবধানে থেকো। স্বর্ণলতা আর দেরি করল না। এক উত্তেজনার স্রোতে সে লেহেঙ্গাটি গায়ে জড়িয়ে ফেলল। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। লেহেঙ্গাটি হঠাৎ ঝলমল করে উঠল, যেন তার মধ্যে লুকিয়ে থাকা কোনো শক্তি জেগে উঠেছে। রঙিন আলো চারপাশে ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই বাতাসে এক কোমল অথচ রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো। তুমি এখন আমার নতুন মালিক। আমি লেহেঙ্গা, জাদুকরি পোশাক। আমার সঙ্গে থাকলে তুমি যে কোনো জাদু দেখতে পারবে। স্বর্ণলতা ভয় আর বিস্ময়ে জমে গেল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল অবাকে। কিন্তু ভয়টা দ্রুতই কৌতূহলে পরিণত হলো। তুমি কথা বলতে পারো? তুমি কি সত্যি জাদুকরি? হ্যাঁ, তবে আমার শক্তি কেবল তাদের জন্য কাজ করে যারা সত্যিকারের সাহসী এবং সৎ। স্বর্ণলতার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হলো এক নতুন রহস্যময় জগতে সে চলে এসেছে। অজানা এক রোমাঞ্চ অপেক্ষা করছে তার জন্য। স্বর্ণলতা ও জাদুকরি লেহেঙ্গার অদ্ভুত অভিযান। স্বর্ণলতার জীবন যেন এক আশ্চর্য রূপকথায় পরিণত হয়েছিল। লেহেঙ্গার জাদুর সাহায্যে সে একের পর এক অবিশ্বাস্য অভিজ্ঞতা অর্জন করছিল। রঙিন মেঘের দেশে একদিন স্বর্ণলতা যখন লেহেঙ্গা পরে বাইরে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ সে অনুভব করলো তার পায়ের নিচের মাটি হালকা হয়ে যাচ্ছে। চোখের পলকেই সে মাটি থেকে উপরে উঠে যেতে লাগলো। একসময় সে দেখলো সে মেঘের উপরে উঠছে। চারপাশে রঙিন তুলোর মতো মেঘ ভাসছে। হঠাৎ সে শুনতে পেল মিষ্টি হাসির শব্দ। একটু সামনে যেতেই সে দেখতে পেল একদল ছোট ছোট পরী। তারা নীল, গোলাপি আর রূপলি পোশাক পরে উড়ে বেড়াচ্ছে আর পরস্পরের সঙ্গে গল্প করছে। স্বর্ণলতা, তুমি আমাদের রাজ্যে এসেছো। তুমি কি আমাদের সঙ্গে খেলবে? স্বর্ণলতা আনন্দের রাজি হয়ে গেল। সে পরীদের সাথে আকাশের বুকে লুকোচুরি খেলল। তারপর রঙিন মেঘ দিয়ে দুর্গ বানালো আর নরম তুলোর মতো মেঘের বিছানায় শুয়ে গল্প করলো। কিন্তু হঠাৎই এক মিষ্টি পরী বলল, আমাদের রাজ্যে খুব শীঘ্রই এক বিপদ আসতে চলেছে। তুমি কি আমাদের সাহায্য করবে? অবশ্যই, আমাকে বলো কি করতে হবে। পরীদের গল্প শুনে স্বর্ণলতা বুঝতে পারল সামনে আরো বড় কোনো রহস্য অপেক্ষা করছে।
পানির নিচে রহস্যময় রাজ্য। পরীদের রাজ্য থেকে ফেরার পর একদিন স্বর্ণলতা এক নদীর ধারে হাঁটছিল। নদীর স্বচ্ছ পানিতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু একটা আলাদা লাগলো। সে দেখলো পানির নিচে যেন কিছু আলো ঝলমল করছে। কৌতূহলী হয়ে সে জলে পা রাখলো। ঠিক তখনই লেহেঙ্গা এক আলোর ঝলক ছড়ালো, আর পরক্ষণে স্বর্ণলতা নদীর নিচে চলে গেল। সে বিস্ময়ে তাকিয়ে দেখলো এক রহস্যময় পানির রাজ্য। সেখানে বিশাল প্রবালের দুর্গ, মুক্তার পথ আর সোনার মাছেরা খেলা করছে। একটি বড় সোনালী মাছ তার সামনে এসে বলল, স্বর্ণলতা, আমাদের রাজ্যে স্বাগতম। তুমি কি আমাদের সঙ্গে আমাদের গোপন গুপ্তধন দেখতে চাও? স্বর্ণলতা বিস্ময়ে মাথা নাড়ল, আর সোনার মাছ তাকে নিয়ে গেল এক গভীর গুহার ভেতরে। সেখানে ছিল এক সোনার দরজা, যা শুধু প্রকৃত সাহসীদের জন্য খুলে যায়। স্বর্ণলতার দরজার সামনে দাঁড়াতেই সেটা আপনা আপনি খুলে গেল। ভেতরেই ছিল অগণিত রত্ন, মুক্তা আর রহস্যময় এক পুরনো মানচিত্র। কিন্তু ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল। নদীর জল স্রোতের মতো প্রবাহিত হতে লাগলো, আর স্বর্ণলতা অনুভব করলো কেউ একজন তাকে অনুসরণ করছে। হঠাৎই এক কর্কশ হাসির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো। স্বর্ণলতা উপরে তাকিয়ে দেখলো এক বুড়ি জাদুকরী কালো পোশাকে দাঁড়িয়ে আছে। তার লম্বা আঙ্গুলগুলো বাঁকানো, চোখ দুটো জ্বলজ্বল করছে। জাদুকরী চিৎকার করে উঠল, এই লেহেঙ্গা আমার! বহু বছর আগে আমি এটা হারিয়েছিলাম। এখনই আমাকে ফিরিয়ে দাও। স্বর্ণলতা এক ধাপ পিছিয়ে গেল, কিন্তু ভয় পেল না। সে সাহসী কণ্ঠে বলল, না, এটা এখন আমার, আর আমি এটা ভালো কাজের জন্য ব্যবহার করব। জাদুকরী রেগে আগুন হয়ে গেল। সে আকাশে দুই হাত তুলে বিশাল ঝড় ডেকে আনলো। কালো মেঘ সবকিছু ঢেকে ফেললো। বাতাস গর্জে উঠল, আর চারপাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। স্বর্ণলতা দৃঢ় কণ্ঠে বলল, লেহেঙ্গা, আমাদের সাহায্য করো। লেহেঙ্গার আলো ঝলকানি দিয়ে জ্বলে উঠল, আর এক আশ্চর্য কণ্ঠস্বর ভেসে এলো, আমার জাদু শুধু সাহসীদের জন্য, তুমি ভয় পেও না। এক মুহূর্তের মধ্যেই লেহেঙ্গা থেকে এক উজ্জ্বল সোনালী আলো বেরিয়ে এলো। সেই আলো এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে কালো মেঘ গায়েব হয়ে গেল। ঝড় থেমে গেল, আর বিদ্যুৎ নিভে গেল। জাদুকরী আতঙ্কিত হয়ে উঠল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক চিৎকার দিয়ে সে ধোঁয়ায় মিলিয়ে গেল, যেন সে কখনোই ছিলই না। শেষ এবং নতুন শুরু। সবকিছু শান্ত হয়ে এলো। স্বর্ণলতা এক গভীর শ্বাস নিল। সে বুঝতে পারল সত্যিকারের শক্তি কোনো জাদুর মধ্যে নয়, সাহস আর সততার মধ্যে লুকিয়ে থাকে। তোমাকে ধন্যবাদ লেহেঙ্গা। তুমি শুধু একটা পোশাক নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আর যদি কখনো বিপদে পড়ো, আমায় ডেকো। স্বর্ণলতা হাসলো, আর জানতো তার সামনে আরো অনেক নতুন অভিযান অপেক্ষা করছে। এভাবেই স্বর্ণলতার জাদুকরী গল্পের যাত্রা শুরু হলো, যেখানে সাহস, সততা আর বন্ধুত্বের মূল্য সবচেয়ে বেশি। অনেকদিন আগে কোনো এক গ্রামে এক সৎ গোয়ালা বাস করত। তার নাম ছিল অমল।
গ্রামের বাজারে দুধ বিক্রি করে সে সুখে শান্তিতে সংসার চালাতো। রোজ ভোরবেলা সে গরুর দুধ নিয়ে বাজারে বসতো। গরুর দুধ কে কে নিবে, চলে এসো। ওই যে অমল গোয়ালা দুধ নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি যাই তার কাছ থেকে দুধ নিয়ে আসি। আরে আপনি এসেছেন? হ্যাঁ ভাই হ্যাঁ, আমাকে আধা কেজি দুধ দাও দেখি, আজ বাড়িতে কুটুম আসবে, বেশ কাজ আছে। এখনই দিচ্ছি, এই নিন আপনার জন্য আধা কেজি দুধ। কি গো অমল বাবু, চলে এসেছো সকাল সকাল? জি হ্যাঁ, আসুন আসুন ময়রা মশাই, আজ কতটুকু দুধ লাগবে আপনার? আজ কিন্তু আমার 5 কেজি দুধ দেয়া লাগবে, দোকানে মিষ্টির বড়সড় অর্ডার আছে। এই নাও ভাই 5 কেজি গরুর দুধ। দেখতে দেখতে অমলের ছোট্ট বসার জায়গাটার সামনে বিশাল লাইন লেগে যায়। গ্রামের প্রায় সব মানুষেরাই অমলের কাছ থেকে গরুর দুধ ক্রয় করে। এদিকে রাতুল তার গরুর দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এই অমল গোয়ালার জন্য আমার গরুর দুধগুলো বিক্রি হয় না, এই ব্যাটার ব্যবসাটা যে করেই হোক বন্ধ করতে হবে, নইলে আমি আর এই গ্রামে টিকে থাকতে পারবো না। এইসব ভাবতে ভাবতে রাতুলও গরুর দুধ বিক্রির জন্য ক্রেতাদের ডাকতে থাকে। খাঁটি গরুর দুধ নিয়ে যাও, পানি ছাড়া ঘন দুধ, এসো সবাই এদিকে এসো, কম দামে ভালো গরুর দুধ দিচ্ছি। রাতুলের এত ডাকাডাকির পরও কোনো ক্রেতাই তার কাছে যায় না, বরং সকলেই অমলের কাছ থেকে দুধ কিনতে থাকে। উফ, অসহ্য, আজও সবাই অমলের কাছ থেকে গরুর দুধ কিনছে, আর আমার এখানে তো 1 পোয়া দুধও বেচা হলো না। একে একটা শিক্ষা দেওয়া উচিত। এ কথা ভাবতে ভাবতে রাতুল বিরক্ত হয়ে বাড়ির দিকে রওনা দেয়। সারা রাত ভেবে রাতুলের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে। পেয়েছি, অমলকে জব্দ করার জন্য এর থেকে ভালো উপায় আর হতে পারে না। পরদিন কাক ডাকা ভরে উঠে রাতুল অমলের বাড়ির কাছে যায়। অমলের বাড়ির দেয়ালে থাকা ছোট ছোট ফুটো দিয়ে সে দেখে অমল মাত্রই গরুর দুধ সংগ্রহ করে তা বড় পাত্রে রাখছে। অমল এখান থেকে অন্যদিকে গেলেই আমি কাজ শুরু করব। গরুর দুধ নেওয়া হয়ে গেলে তা রেখে অমল যায় স্নান করতে। এদিকে রাতুল অমলের বাড়ির দেয়াল টপকে তার বাড়িতে প্রবেশ করে। দেখ, তোকে এবার আমি মজা দেখাচ্ছি, এই মড়াই দুধটা এখন দুধের পাত্রে মিশিয়ে দেব। হা 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 হা। এই বলে রাতুল একটা মড়াই দুধের পাত্রে মিশিয়ে দিয়ে নিঃশব্দে বাড়ি থেকে পালিয়ে যায়। অমল স্নান করে এসে দুধ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। অমল ভাই, 1 পোয়া দুধ দাও তো দেখি। এই নাও। নয়নার বাটিতে দুধ ঢালতেই তাতে একটা মরা ইঁদুর সহ এসে পড়ে। ছি 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 ছি, এ কি ভাই, দুধে মরা ইঁদুর এলো কোত্থেকে? আমি জানি না, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। তোমার কাছে এমন কাণ্ড আশা করিনি বাপু, তোমার থেকে আর দুধ কিনবো না। এরপর নয়না সহ বাকি ক্রেতারা সবাই রাতুল থেকে দুধ কিনে নেয়। পরদিন আবারও অমল দুধ বিক্রি করতে আসে। এবার প্রথম 2-3 জন ভালোই ভালোই যায়, কিন্তু যখন জব্বার দুধ কিনতে আসে তখন দুধের পাত্র থেকে একটা ব্যাঙ বেরিয়ে আসে, আর চারপাশে শোরগোল শুরু হয়ে যায়। এসব কি হচ্ছে অমল গোয়ালা? কাল তোমার দুধের পাত্র থেকে মড়াই দুধ পাওয়া গেল, আজ ব্যাঙ পাওয়া গেল।
তুমি আর এ বাজারে দুধ বিক্রি করতে আসবে না। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। আমি ইচ্ছে করে কোনো কিছুই করিনি। কিন্তু কেউই অমলের কথা বিশ্বাস করছিল না। তখনই ভিড়ের মাঝ থেকে এক বুড়ি বেরিয়ে আসে। বাছারা, তোমরা সবাই থামো, এমন শোরগোল করো না। অমলের কোনো দোষ নেই, এই কাণ্ডগুলো অন্য কেউ ঘটিয়েছে। এমনটা বললে হবে না বুড়িমা, অমলের কাণ্ড তো আমরা নিজ চোখে দেখেছি। এমন সময় বুড়ি তার ঝোলা থেকে কিছু ধুলো সে ব্যাঙের উপর ছিটিয়ে দেয়, আর অমনি ব্যাঙটা কথা বলতে শুরু করে। আমাকে রাতুল এই দুধের পাত্রে এনে রেখেছে, কাল মরা ইঁদুরটাও ওই রেখেছিল, এখানে অমলের কোনো দোষ নেই। সবাই ব্যাঙের কথা বলা দেখে অবাক হয়ে যায়। এরপর বুড়িমা বলে, আমি হলাম জাদুর বুড়ি। আমি দূর জঙ্গল থেকে প্রতিদিন অমলের কাছে গরুর দুধ কিনতে আসি। আর এই রাতুল গত 2 দিন ধরে বন থেকে মরা ইঁদুর, সাপ, ব্যাঙ সংগ্রহ করছিল ঘুরে ঘুরে। তা দেখে আমার বেশ সন্দেহ হয়। আর আজ দেখো কি কাণ্ড ঘটিয়েছে। বুড়ির কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এরপর সবাই অমলের কাছে ক্ষমা চায়। আমাদের সকলকে ক্ষমা করে দাও অমল, আমরা তোমায় ভুল বুঝেছি। আচ্ছা ঠিক আছে ভাই, অমন করে বলো না তোমরা। এরপর অমল সবাইকে ক্ষমা করে দেয়। আর অন্যদিকে লোভী রাতুলের শাস্তি হিসেবে তাকে সবার সামনে কান ধরে উঠবোস করানো হয়। আরে আরে, কোথায় চলে যাচ্ছ বন্ধুরা? পরবর্তী পর্বটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও।